আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গণভোটের অধ্যাদেশ নাকি বাতিল হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, গণভোট সম্পর্কে তারেক রহমান কি বলেছিল নির্বাচনের আগে, চলেন তার বক্তব্যটা আমরা দেখে আসি। হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো প্রিয় ভাই বোনেরা? প্রিয় দর্শক, আপনারা শুনলেন যেখানে স্বয়ং বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি গণভোটের পক্ষে তিনি আপনার প্রচারণা চালিয়েছেন, ভোট দিতে বলেছেন, সম্মান করতে বলেছেন। সেখানে আজকে সালাউদ্দিন আহমেদ স্যার যেভাবে গণভোটকে নিয়ে খেলতেছে, এর পরিণতি ভালো হবে না। আজকে জানি না তারেক রহমান কাদের পাল্লায় পড়েছে, কাদের কথা শুনে তিনি এই ভিন্ন পথে হাঁটতেছেন। দেশের জনগণের কাছ থেকে তিনি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এটা পরিকল্পিতভাবে, আমি মনে করি বিএনপির মধ্যে কিছু লোক আছে পরিকল্পিতভাবে তারেক রহমানকে মাইনাস করার জন্য, রাজনীতি থেকে তারেক রহমানকে মাইনাস করা অথবা দেশের জনগণ থেকে তারেক রহমানকে বিচ্ছিন্ন করার জন্য একটা পরিকল্পনা। বিএনপির মধ্যে এখনো কিন্তু ভারতের রয়ের এজেন্ডা লুকিয়ে আছে এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদের প্রেতাত্মারা লুকিয়ে আছে। তারা চায় না যে বাংলাদেশের তারেক রহমান তিনি জিয়াউর রহমানের মতন নাম কাম অর্জন করুক। এটা অনেকেই চায় না। বিএনপির মধ্যে এরকমের রয়ের এজেন্ডা আছে, ভারতের এজেন্ডা আছে। তার পরিকল্পিতভাবে, যেহেতু বাংলাদেশে শেখ হাসিনার বদনাম হয়েছে, শেখ মুজিবুর রহমানের বদনাম হয়েছে, জিয়াউর রহমানের নাম কাম আছে এবং সারা জীবন থাকবে। তো জিয়াউর রহমানের মতন যাতে তারেক রহমান হতে না পারে, এই জন্য জনবিচ্ছিন্ন নেতায় পরিণত করার জন্য তারেক রহমানকে নিয়ে এই খেলাটা খেলতেছে। যেখানে তারেক রহমান জুলাইয়ের পক্ষে কথা বলেছে, সনদের পক্ষে কথা বলেছে, হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে, আজকে তাকে কালার করা হচ্ছে, বিএনপিকে কালার করা হচ্ছে এবং দেশের জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করে জনগণকে খেপিয়ে দিয়ে বিএনপির পতন ঘটানোর জন্য বিএনপির মধ্যে অবস্থানকৃত ভারতের রয়ের এজেন্টরা এই কাজটা করতেছে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। কিন্তু কেন বিএনপি, তারেক রহমান কেন এই ফাঁদে পা দিচ্ছে, এটা আমার বুঝে আসতেছে না। এখন কেউ যদি তাদের নিজেদের পতন ডেকে আনে, আমরা তো আর কিছু বলতে পারি না, আমরা জাস্ট সতর্ক করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে বললাম, এটা রয়ের এজেন্টদের একটা খেলা, আওয়ামী লীগ প্রেতাত্মাদের একটা খেলা। এটা হয়তো বিএনপি বুঝতেছে না, তারেক রহমান বুঝতেছে না, কিন্তু পতন যখন ঘনিয়ে আসবে তখন হয়তো বুঝতে পারবে। অতএব আমরা অনুরোধ করব, আপনারা এই ফাঁদে পা দিয়েন না। সালাউদ্দিন আহমেদ স্যারের কথায় এই ফাঁদে পা দিয়েন না, পরিণতি কিন্তু খুব খারাপ হবে। দেশের জনগণের কিন্তু রক্ত এখনো টকবক করতেছে। কয়েকদিন আগে জুলাই গেছে, অনেক মানুষের জীবনের বিনিময়ে কিন্তু আজকের এই জুলাই, এই সংসদ, এই সরকার। অতএব সবকিছু ভুলে গিয়ে যদি আপনারা আবার সেই ফ্যাসিবাদী ধারায় আপনারা যদি আবার দেশ পরিচালনা করতে চান, ফ্যাসিবাদকে যদি আবার ফিরিয়ে আনতে চান, এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। এটা বারবার আমরা সতর্ক করতেছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে আপনারা সতর্ক করেন।